বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলেজ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। এবং আমাদের ফেসবুক পেজ নলেজ ইনফরমেশন টেকনোলজি গ্রাফিক্স ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই আমাদের গ্রাফিক্স ডিজাইনের প্রাথমিক আলোচনাগুলো সম্পর্কে অবগত হয়েছে। তো আমরা প্রত্যেকটি ক্লাস আপনাদেরকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই পেজে প্রদর্শন করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা গত ক্লাসে ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই টুলস বারের প্রথম যে টুলসটি আছে, অর্থাৎ আমরা এটি নিয়ে আলোচনা করেছি, রেক্ট্যাঙ্গেল টুল এবং ইলিপ্টিক্যাল টুল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লেসু টুল নিয়ে আলোচনা করব। লেসু টুলের অংশে এটি একটি সিলেকশন টুল। এটিতে আমরা তিনটি টুল বিদ্যমান দেখতে পাচ্ছি: লেসু টুল, পলিগনাল লেসু টুল, ম্যাগনেটিক লেসু টুল। তো ফার্স্ট অফ অল, একটি লেসু টুলকে ব্যবহার করার জন্য আমাদের এখানে ক্যানভাসে একটি ছবি আমরা নিয়ে আসব। ফাইল থেকে আমরা ওপেন ক্লিক করব। আমাদের ওপেনের যে ডায়লগ বক্স, সেটি আমাদের চোখের সামনে আসবে। আমরা এখান থেকে নির্দিষ্ট লোকেশনে, যেখানে আপনার ফাইলটি রয়েছে, সেখানে সার্চ করে আপনি বের করে নিয়ে আসবেন। আমরা ইমেজে ওয়ালপেপারের মধ্যে একটি ছবি রেখেছি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি আমাদের স্ক্রিনে প্রদর্শন হচ্ছে। তো আমরা যদি এই লায়নের ছবিটি সুন্দরভাবে এখান থেকে কেটে নিয়ে অন্যত্র হস্তান্তর করতে চাই বা অন্যত্র রেখে আমরা কাজ করতে চাই, তাহলে আমরা কিভাবে এই কাজটি করতে পারি? ফ্রি হ্যান্ড সিলেকশনের মাধ্যমে, অর্থাৎ লেসু টুলের মাধ্যমে। লেসু টুলকে জাস্ট সিলেক্ট করে আপনি কিবোর্ড মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট এরকম আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আপনার সিলেকশনটি তৈরি করবেন। এটি অত্যন্ত সাবধানে করতে হবে। সাধারণত যারা অভিজ্ঞ এবং দীর্ঘদিন ফটোশপে কাজ করেছেন, তাদের জন্য বিষয়টি সহজ। যারা একেবারেই নতুন, তারা হয়তো সিলেকশন করতে গিয়ে একটু বাঁকা সিলেকশন হয়ে যেতে পারে, বা সিলেকশনটি একেবারে ভালোভাবে নাও হতে পারে। এখানে ভয়ের কোনো কারণ নেই। যদি সিলেকশন নাও হয়, তাও সমস্যা নেই, আপনি আবার পুনরায় সিলেকশন করতে পারবেন। তো সাপোজ আমার এই সিলেকশনটি এখনো হয়নি, তাহলে কি করতে পারি? আমরা কন্ট্রোল ডি কিবোর্ড থেকে প্রেস করে সিলেকশনটি আবার মুছে দিবেন। আবার নতুন করে সুন্দরভাবে কাছাকাছি রেখে চেষ্টা করবেন। এভাবে দ্রুত সিলেকশন করার জন্য আমরা লেসু টুলকে ব্যবহার করতে পারি। এটা অত্যন্ত দ্রুত সিলেকশন হবে। তো এখন এই ছবিটিকে আমরা অন্য একটি ক্যানভাসে কিভাবে নিতে পারি? আমরা এখান থেকে এডিট মেনু থেকে কপি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনে আপনি ক্লিক করবেন এবং এটিকে আপনি সরিয়ে দিবেন। আরেকটি ক্যানভাস এখানে তৈরি করবেন। ফাইল থেকে নিউ, জাস্ট ওকে করলে ফটোশপে যেই ছবিটি আপনি দেখতে পাচ্ছিলেন, সেই সিলেকশন অনুযায়ী একটি ক্যানভাস নির্বাচন করবে। এখানে আমরা যদি ছবিটা রাখতে চাই, তাহলে এডিট থেকে আমরা পেস্ট অথবা কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটনে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত চমৎকারভাবে আমাদের ছবিটা আমাদের ক্যানভাসে চলে আসছে। আমরা উইন্ডো মেনু থেকে যদি লেয়ার প্রেস করি,
আমরা লেয়ার সম্পর্কে অলরেডি আপনাদের সামনে কথা বলেছি। এটিকে আমরা জাস্ট এখানে সেট করব, লেয়ার মেনুতে ক্লিক করব, এটিকে আমরা বড় করে দেখি। তো এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো ভিন্ন কালার দিতে চাই, যেমন এখানে সাদা কালার আমরা দেখতে পাচ্ছি, তো ফোরগ্রাউন্ড কালারে আপনি ক্লিক করে এখান থেকে সাপোজ আমি সবুজ কালার দিব, জাস্ট অল্টার চেপে ধরে ডিলিট বাটন ক্লিক করবেন, তাহলে আমরা কি করতে পারছি যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন করতে সক্ষম হয়েছি। তো এভাবে চমৎকারভাবে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড, একটি ছবি কেটে নিয়ে তার ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এটি আমরা লেসো টুল সম্পর্কে আলোচনা করেছি। এখন যদি আমি আলোচনা করতে চাই, যেমন এটাকে আমরা মিনিমাইজ করে দিব, নিচের অংশ মিনিমাইজ হয়ে যাবে। আমরা আবার লেসো টুলের অংশে চলে আসলাম, কন্ট্রোল ডি মাধ্যমে ডিসিলেক্ট। পরবর্তী টুল সেটি হচ্ছে পলিগনাল লেসো টুল। এটি আপনি ব্যবহার করতে পারবেন হচ্ছে পলিগনালি, যেমন বাহু দ্বারা। এখানে ক্লিক করে আপনি জাস্ট একটি একটি করে মাউসের লেফট বাটন চেপে ধরে ধরে আস্তে আস্তে একেবারে খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে এইজ আকারে, অর্থাৎ এইজের মাধ্যমে, লাইনের মাধ্যমে আপনি আপনার ছবিটিকে সুন্দরভাবে সিলেকশন করতে পারবেন। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস করছি অথবা কন্ট্রোল মাইনাস করবেন জুম ছোট করার জন্য। আবার কন্ট্রোল প্লাস করছি। গ্রাফিক্সের একটা বিষয় হচ্ছে, আপনাকে গ্রাফিক্সে কখনো ধৈর্য হারানো যাবে না। ধৈর্য ধরেই আপনাকে গ্রাফিক্সের কাজগুলি করতে হবে। এটা একদিনের বিষয় না, এটা দীর্ঘদিনের একটা প্রচেষ্টা। আপনাকে দীর্ঘদিন আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে এই কাজগুলি আপনি যদি আস্তে আস্তে করতে থাকেন, একসময় আপনার কাজটা অনেক নিখুঁত হয়ে যাবে। তবে অবশ্যই আপনাকে এক্ষেত্রে লেগে থাকতে হবে। লেগে থাকার বিষয়টাই অত্যন্ত জরুরি। আপনি কতটুকু বেশি পারলেন বা কম পারলেন সেটি বড় বিষয় নয়, কিন্তু আপনাকে কাজটির পিছনে লেগে থাকতে হবে। তাহলে আমরা এখন কন্ট্রোল সির মাধ্যমে সিলেকশনটিকে কপি করলাম এবং নিউ ক্যানভাসের মাধ্যমে নতুন একটি ক্যানভাস নিলাম। কন্ট্রোল ভি এর মাধ্যমে আমি এখানে আরও একটু নিখুঁতভাবে আমি ছবিটিকে আপনাদের নিকট প্রদর্শন করলাম। তো আপনারা দেখলেন যে আমি কিভাবে এটিকে প্রদর্শন করলাম। এখন আমরা এর পরবর্তী যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে, এটা গেল হচ্ছে পলিগনাল লেসো টুল। এখন আমরা ম্যাগনেটিক লেসো টুল কি কাজ করবে। ম্যাগনেটিক লেসো টুলের মূলত কাজ হচ্ছে এক জাতীয় কালার গুলোকে সিলেকশন করবে। সাপোজ এখানে কয়েক ধরনেরই কালার আছে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটি 4 কালারের একটি ছবি, অর্থাৎ এখানে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক সব ধরনের কালারই বিদ্যমান আছে। বিদায় আমরা এক জাতীয় কালারগুলোকে সিলেক্ট করতে একটু ঝামেলাই হবে। তো সেক্ষেত্রে আমরা শুরু করি, প্রথম এখানে ক্লিক করে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবেন। আপনারা দেখছেন অলরেডি লাইন সিলেকশনগুলো কাপাকাপি করছে, অর্থাৎ সিলেকশন করতে তার একটু অসুবিধাই হচ্ছে। তো জাস্ট তারপরেও আমরা জাস্ট যেখানে, অর্থাৎ আস্তে আস্তে এটিকে আমরা নিয়ে যাচ্ছি। এই অংশে এসে আমরা একটু কন্ট্রোল মাইনাস করে জমিটিকে একটু ছোট করে নিচ্ছি।
যেখানে অতিরিক্ত হয়ে যাবে আমরা ব্যাক স্পেস দিয়ে আবার পিছনে চলে আসতে পারবো। এটি একটি সুবিধা ম্যাগনেটিক লেসো টুলের। জাস্ট এখানে আবার ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, যেখানে এলোমেলো হওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখবেন সেখানে অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, ব্যাক স্পেসের মাধ্যমে পিছনে আসবেন এবং ক্লিকের মাধ্যমে পয়েন্ট তৈরি করে নেবেন, তাহলে সমস্যাটা একটু কমই হবে। এভাবে জাস্ট ওর বডির উপর দিয়ে আমরা সিলেকশনটিকে নিয়ে যাচ্ছি। ক্লিক করব, অলরেডি সিলেকশন হয়ে গেছে। আমরা কপির মাধ্যমে এটিকে কপি করব, ফাইল থেকে নিউ, এখানে ওকে বাটনে ক্লিক করব, কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো আমরা দেখলাম যে 3টি সিলেকশনের মাধ্যমে আমরা খুব চমৎকারভাবে এই ছবিগুলোকে আমরা প্রদর্শন করতে সক্ষম হয়েছি। ফার্স্ট এটিকে আমরা রেখেছি, সেকেন্ড এটিকে আমরা সিলেকশন করেছি। এভাবে আমরা এটাকে জাস্ট ছোট করে এখানে দেখাচ্ছি, এটাকে আমরা এখানে দেখাচ্ছি। এইভাবে আপনি চমৎকারভাবে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে চমৎকারভাবে আপনি আপনার সিলেকশনের মাধ্যমে নির্দিষ্ট স্থান থেকে ছবিকে কপি এবং পেস্টের মাধ্যমে আলাদা করে প্রদর্শন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের ক্লাসগুলি নিয়মিত প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ভালো শিখতে পারবেন।